মনি, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। এই যে তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে কি যে বলো না, তোমাকে ভালোবাসি কি ছেড়ে দেওয়ার জন্য? সত্যি বলছো তাই নাকি? হ্যাঁ। সত্যি আমারে কখনো ছেড়ে যাবে না তো মনি? আরে কি যে বলো না, চলো ওই দিক থেকে হাইটে আস। আচ্ছা চলো। হাই জান, একটু লেট হয়ে গেছে, সরি। এইটা আবার নতুন কি? এটা তো তোমার প্রতিদিনের বাহানা। সরি জান, এই যে এবার কান ধরলাম, এবার তো একটু হাসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলো আমরা রেস্টুরেন্টে যাই। কি মনি, রেস্টুরেন্টে যাবা? হ্যাঁ। আজকে না, চলো আরেকদিন যাই, আজকে আমার একটু ঝামেলা আছে। অন্য আরেকদিন? আমি যখনই কোথাও যাওয়ার কথা বলি তখনই তোমার নানান বাহানা শুরু হয়ে যায়। থাকো তুমি, আমি গেলাম। দাঁড়াও মনি, যেও না মনি, দাঁড়াও। জান, অনেকক্ষণ ধরে বসে রয়েছো, সরি। রাখো তোমার ডং, প্রতিদিন একই ডং আর ভালো লাগে না। ও মা, আমার জানটা দেখি সত্যি সত্যি রাগ করে বলছে। সরি তো বললাম জান, এই যে আবার কান ধরলাম। আরে রাখো তো তোমার ডং। আচ্ছা জান, শুনো না, আমাকে একটা ফোন কিনে দিবা? আমার বান্ধবী সুমিকে তার বয়ফ্রেন্ড আইফোন কিনে দিছে। তাই নাকি? আচ্ছা, দেখি কি করা যায়, দু একদিনের ভিতরে তোমার একটা ফোন কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো এখন যাই। দোষ, দাঁড়া। কিরে, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। দোষ, তোর প্রেমিকার কি খবর? ভালোই। ও আচ্ছা। দোষ, তুই তো জানোস আমার কি অবস্থা। আমার কিছু টাকা দিবে, আমি একটা মনিকে ফোন কিনে দিতাম। ও, তোর টাকা দরকার? হ্যাঁ। আচ্ছা, আমার কাছে কিছু আছে, তাহলে নিয়ে যা, বুঝছস? আচ্ছা ঠিক আছে। নে, ঠিক দোষ, থাক। এটা দিয়া পরে ফোন কিনে দে। তাই ভালো থাক, হ্যাঁ, যাই। ওকে বন্ধু। জান, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখটা একটু বন্ধ করো তো। কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জান, চোখটা খোলো এবার। ফোন আনছো? এটা কি বাটন ফোন নিয়ে আসছো? আমি কি তোকে বাটন ফোন আনতে বলছিলাম? কেন জান, তুমি খুশি হও নাই? দূর, ভাল লাগে না, তোমাকে নিয়ে আর পারি না। জান, তুমি তো জানোই আমি অনেক গরিব, এত টাকা আমি কোথায় পাবো বলো? মনি, কিভাবে তোমাকে আমি একটা টাচ ফোন কিনে দেবো? এই ফোনটাই তো আমি অনেক কষ্ট করে এনেছি। আচ্ছা তুমি বলো তো, আজ পর্যন্ত আমার কোন শখটা তুমি পূরণ করছো? যখনই আমি তোমাকে কোনো কিছুর কথা বলি তখনই তুমি নানান ভাবে অজুহাত দাও। আমার তোমার সাথে এইভাবে সম্পর্ক সম্ভব না। তুমি আমাকে কোনো প্রকার কল মেসেজ দিবা না, এইভাবে সম্পর্ক রাখা যায় না, বুঝতে পারছো? আর শোনো, খবরদার আমার সাথে কোনো প্রকার কন্টাক্ট করার চেষ্টা করবা না। ভালো থেকো। যেও না মনি। মনি দাঁড়াও, প্লিজ মনি, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমার মতো ফকিনীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এইভাবে জীবন চলে না। আর শোনো, টাকাই দুনিয়াতে সব, টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই। ভালো থেকো তুমি। শোনো মনি, হ্যাঁ বলো। কি? তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তোমাকে আমি অসম্ভব ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যেও না মনি, প্লিজ মনি। রাখো তোমার এসব কথা, এসব কথা নাটক বা সিনেমাতেই বানাই। ভালো থেকো। দাঁড়াও মনি। হে খুদা, আজ কেন তুমি আমাকে গরিব করে বানালে? টাকার জন্য আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেল, টাকাই কেড়ে নিল ভালোবাসা।
আসতে এত সময় লাগে? তুমি জানো তো আমার অনেক কাজ থাকে, অনেক কাজ শেষ করে তোমার সাথে আমার দেখা করতে হয়। এই জিনিসটা তোমার বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, খাবার অর্ডার দাও। আচ্ছা ঠিক আছে। এই ছোট ভাই এদিকে আসো। ভাই কি লাগবে? 2 প্লেট ফুচকা নিয়ে আসো। 2টা ফুচকা। হ্যাঁ 2টা ফুচকা নিয়ে আসো। এই যে বা ফুচকা। হ্যাঁ দাও, এখানে দাও। জানো আমার মনটা বলতেছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। কি বলো? আমার মনে হইতেছে আমি তোমাকে হারিয়ে ফেলবো, কারণ আজ হয়তো আমার টাকা আছে, তুমি আছো। কাল হয়তো আমার টাকা, গাড়ি বাড়ি কোনো কিছুই থাকবে না। ভালোবাসা কি টাকা দিয়ে হয়? না, আমার মনে বলে যে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আরে বাদ দাও না। চলো তাহলে এখন বাসায় চলে যাই। মনি, হ্যাঁ, চলো। কি ব্যাপার? ওই ছেলেটা কে তোমার সাথে একই সাথে বসে রয়েছ? কে মানে? ও আমার বয়ফ্রেন্ড। ও তোমার বয়ফ্রেন্ড মানে তুমি আমাকে রেখে ওর সাথে প্রেম করছো এখন? কি বলে মনি, এই ছেলেটা কে? আমি চিনি না, হয়তো কোথাকার পাগল। আজ তোমার কাছে আমি পাগল হয়ে গেলাম। তো কি করব? তোর মতো ফকিন্নির সাথে প্রেম করব? ওরে দেখ, ওর গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে ওই আমার সব শখ পূরণ করে। তোর মতো ফকিন্নি না। মনি, টাকার জন্য আজকে আমার ছেড়ে গেলা? আল্লাহ চাইলে একদিন আমারও অনেক টাকা হবে। রাগ তোর এসব কথা। এসব কথা আমার আরো আগেই শোনা হয়ে গেছে, এখন শোনার মতো কোনো ইন্টারেস্ট আমার নাই। এই রাত তোর এসব ফালতু কথা, তো ফালতু কথা শোনার মতো আমার কাছে সময় নাই। যা ফুট। এই চলো তো। ম্যাডাম তো এই লোকেশনে দিয়েছিল, ম্যাডাম কোন জায়গায় আছে এখনো তো পাইতেছি না। এই তো ম্যাডামকে দেখা যাইতেছে, চলো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইম ভাইয়ের নামে একটি লটারি চেক ছিল, ভাই 1 কোটি টাকা লটারি জিতে নিছে। এখন মাইম ভাই যদি সিগনেচার করে দেয় তাহলে টাকা আপনার তুলতে পারবেন। এই নেন ধরেন। ধন্যবাদ। তাহলে ম্যাডাম আসি আমরা। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাডাম। মাহিম কই গেল? ওর এত খুঁজতেছে তাও পাইতেছি না। আরে ওই তো মাহিম। আরে মাহিম, তুমি এইখানে? আমি তোমার পুরো এলাকা খুঁজতেছি। কি ব্যাপার, তুমি আমাকে খুঁজতেছো কেন? আরে তুমি তো জানো না, তুমি যে লটারিটা কাটছিলে ওটাতে তুমি 1 কোটি টাকা পাইছো। সত্যি আমি 1 কোটি টাকার চেক পেয়েছি? আরে হ্যাঁ। কি বলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে সত্যি তুমি 1 কোটি টাকা পাইছো। চলো ওই টাকাটা তুলে আমি আর তুমি দুজন সংসার শুরু করি। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, এই টাকা তুলে সংসার করব ঠিকই, কিন্তু আমি না, তুমি, বুঝছো? মানে তুমি, কারণ আমি তোমাকে বিয়ে করছি না, বুঝছো? আমি জানি তুমি কতটা স্বার্থবাদী মানুষ। যখন আমার টাকা ছিল না তখন তো আমায় ছেড়ে ঠিকই চলে গিয়েছিলে, তাই না? আর এখন যখন আমি লটারি কেটে 1 কোটি টাকা পেয়েছি, তুমি আবার বলছো আমায় ভালোবাসো। সত্যি তো এটাই মনি, তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই, ভালোবেসেছো শুধু টাকা কি।
তুমি তো একদিন মনি এই টাকার জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলে না? কোথায় তোমার চেক? দাও আমাকে, আমি সই করে দিচ্ছি। এই নাও 1 কোটি টাকার চেক, এটা তোমার কাছে রেখে দাও। তোমার আর আমাকে বিয়ে করতে হবে না, তুমি তো টাকাই চেয়েছিলে তাই না? থাকো তোমার টাকা নিয়ে। যাও মনি, আজ থেকে সব টাকা তোমার। তোমার মতো বেইমান স্বার্থপর মেয়ে আমার কোনো দরকার নাই। যাও মনি, আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম। ভালো থেকো তুমি, গেলাম আমি। দাঁড়াও মাহিন। এভাবেই আজ হাজারো ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। টাকা আছে তো ভালোবাসার মানুষ আছে, টাকা নেই ভালোবাসার মানুষটাও দূরে সরে যায়। সো ভালোবাসলে মন থেকে বাসুন। পৃথিবীতে ভালোবাসার চেয়ে সুন্দর আর কিছুই নেই।